Hello everybody, Assalamu alaikum. Hope you all are doing well. তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনেই। আমরা তৈরি করছি শরবত, আর তাও আবার রুহ আফজার শরবত। এটা দেখানোর কি আছে, কারণ আমরা এই রুহ আফজাটাই আজকে বাসায় তৈরি করব, আর এটা হবে একদম দোকানের মতো পারফেক্ট, আর টেস্টেও কোনো অংশেই কম হবে না। সাধারণত রুহ আফজা আমরা দোকান থেকে কিনে খাই, ওখানে প্যাকেটে তো লেখা থাকে বিভিন্ন ধরনের ফল, ফ্রুটস এক্সেট্রা দিয়ে তৈরি করেছে, বাট আসলে কি একদম ভালো ফল দিয়ে তারা এগুলো তৈরি করে? তো এত সন্দেহ থেকে না খেয়ে আমরা বাসায় খুব সুন্দর করে একদম পারফেক্টটাই তৈরি করতে পারবো। আর এই যে ডিফারেন্স আপনার চোখের সামনেই যে এটা কতটা পারফেক্ট হয়েছে, এখানে কোনটা দোকানের কোনটা বাসার এটাই বোঝা যাচ্ছে না। তো এই রোজায় বাইরে থেকে আর রুহ আফজা না কিনে এভাবে বাসায় তৈরি করুন, আর এই রেসিপি ফলো করে তৈরি করলে ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে, একদম দোকানের মতো হবে। তো চলুন আমাদের রুহ আফজা তৈরি শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখানে তরমুজ, ড্র্যাগন ফ্রুট, তারপর আনারস, স্ট্রবেরি, তারপর মালটা, আর অনেকগুলো রোজ নিয়েছি, অনেকগুলো গোলাপ ফুল নিয়েছি, আর সাথে মেবি কমলাও আছে। তো এগুলো সবগুলো দিয়েই আমরা আজকে আমাদের রুহ আফজাটা তৈরি করব। তো এখন আমাদের সবগুলো ফল আগে প্রিপেয়ার করে নিতে হবে আমাদের রুহ আফজাতে ব্যবহার করার জন্য। তো এখানে আমরা প্রথমেই এই যে আমি মালটাটা কেটে নিলাম, এবার এটার রসটা আমরা নিয়ে নিব আর কি। আপনারা সবগুলো উপকরণ একবার সব কিছু গুছিয়ে নিতে পারলে এই রুহ আফজাটা তৈরি করা তেমন কঠিন কিছু না। তো প্রথমেই আমরা এই মালটাটার রসটা নিয়ে নিচ্ছি আর কি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই জায়গায় কমলা রস দিয়েও বিষয়টা করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি ড্র্যাগন ফ্রুট। আপনারা এটা লালটা পেলে লালটাই নেওয়ার ট্রাই করবেন, যেহেতু রুহ আফজাই লাল কালারের হয়। আমরা রেড কালারটা পাচ্ছিলাম না দেখে আমরা এই হোয়াইট কালারটা নিয়েছি, আপনারা ট্রাই করবেন লালটাই নেওয়ার। তো আমরা এটাকে এইভাবে কেটে নিয়েছি। তারপর আমরা নিয়ে নিব স্ট্রবেরি। এই যে আমরা স্ট্রবেরিগুলো নিয়ে নিয়েছি, এগুলোর মুখটা কেটে নিয়েছি, আমরা একদম ক্লিন করে নিয়েছি স্ট্রবেরির পরে এবার আমাদের কাজ হচ্ছে আমাদের রোজগুলো নিয়ে। এই যে আমরা দেখেন অনেকগুলো ফুল নিয়েছি, আমরা এখানে 20-25টার মতো রোজেস নিয়েছি। এবার আমাদের এগুলোকে আমাদের রুহ আফজার জন্য প্রিপেয়ার করে নিতে হবে। তার জন্য আমরা এখান থেকে শুধু পাপড়িটা আলাদা করে নিব। এই যে আমি এখানে সবগুলো রোজ একদম খুলে খুলে পাপড়িগুলো ছিঁড়ে নিচ্ছি আর কি। আহারে এত সুন্দর সুন্দর ফুলগুলো নষ্ট করে ফেলতে হচ্ছে, তো কিছু করার নেই, এটা তো করতেই হবে। তো এই যে আমরা সবগুলো ফ্লাওয়ার থেকেই একদম পাপড়িটা আলাদা করে নিয়েছি, আর এসব পাতা লতা যেই ডাঁট টাট আছে এগুলো সব আমরা ফেলে দিব। তো এই যে আমাদের সবগুলো পাপড়ি ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, সবগুলো আমরা খুলে নিয়েছি। এবার আমাদের এগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আর এদিকে আমরা ফার্স্টে যে ফলগুলো দেখিয়েছিলাম সবগুলোরই আমরা জুস তৈরি করে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে স্ট্রবেরির জুস, এটা হচ্ছে আনারসের, তারপর এটা হচ্ছে তরমুজের, এটা ড্রাগনের, আর এটা হচ্ছে মালটার। তো সবগুলো জুস তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, তো আমাদের ফ্রুটসগুলো একদম প্রিপেয়ার করা হয়ে গিয়েছে। এবার আমাদের চুলায় চলে যেতে হবে। তো আমরা চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে পানিও দিয়ে দিয়েছি। তো পানিটা আপনারা দেখতেই পাচ্ছেন একটু বুদবুদ চলে আসছে, একটু বলক চলে এসেছে। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর সামান্য ধনে পাতাও দিয়ে দিয়েছি। পুদিনা পাতাটাও আপনারা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, কারণ এটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমরা এতে দিয়ে দিলাম আমাদের গোলাপের পাপড়ি। আরে এত সুন্দর সুন্দর পাপড়িগুলো আমরা চুলার মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলোকে এখন আমাদের একদম এগুলোর কালারটা আমাদের পানিতে আসা পর্যন্ত আমাদের এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এই পানিটাই হচ্ছে আমাদের মেইন রুহ আফজার, যেটা মানে এই পানিতেই আমাদের রুহ আফজাটা হবে আর কি। আর আপনারা যতটুকু তৈরি করবেন সে অনুযায়ী ফ্রুটসগুলো, তারপর এখানে ফ্লাওয়ার সব কিছু সে অনুযায়ী নিয়ে নেবেন।
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গোলাপের কালারটা একদম চলে গিয়েছে, গোলাপটা একদম একটু সাদা সাদা টাইপের হয়ে এসেছে, মানে এর মধ্যে আর কোনো কালার নেই আর কি। তো এখন আমাদের এটাকে স্ট্রেন করে নিতে হবে, কারণ আমাদের সব পাপড়ি টাপড়ি এসব পাতা টাতা এগুলো কিছুই লাগবে না, শুধু এই পানিটা লাগবে, এই রেড কালার পানিটা। তো স্ট্রেন করে নেওয়ার পর দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার, একদম পানিটা কি বলবো একদম ওয়াইন টাইপের কালার। আর আমাদের গোলাপগুলো নর্মালি একদম টকটকে লাল টাইপের ছিল না, তাই কালারটা একটু এরকম এসেছে। আপনারা একদম টকটকে দেখে লাল গোলাপগুলোই বেছে বেছে নেওয়ার ট্রাই করবেন, তাহলে এটার কালারটাও আরও সুন্দর আসবে। তো এখন এই পানিতেই আমরা আমাদের রুহ আফজাটা তৈরি করে নিব। তো আমরা এখন এই পানিটাও চুলায় বসিয়ে দিব। তো পানিটা দেওয়ার আগে আমরা চুলায় আবারও প্যানটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিব 1 কেজি চিনি। এবার চিনির সাথেই আমরা ওই পানিটা দিয়ে দিব। তো পানিটা দিয়ে এটাকে ভালোভাবে একদম মিক্স করে নিতে হবে আমাদের এই চিনিটার সাথে। তো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আমরা এতে আমাদের ফলের রসগুলো অ্যাড করব বা জুসগুলো অ্যাড করব। তো প্রথমেই আমরা এতে আমাদের তরমুজের যে জুসটা সেটা অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এবার আমরা এতে আমাদের মালটার জুসটা অ্যাড করে দেব। তারপর একে একে সবগুলোই আমরা এখানে দিয়ে দিয়েছি আমাদের ড্রাগন ফলের জুস, তারপর আমাদের স্ট্রবেরির জুস, তারপর দিয়ে দিচ্ছি আমাদের আনারসের জুস। তো সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ ধরে আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নিব আর কি। তো এখন আমরা এতে একদম সামান্য বলতে গেলে 1 ফোঁটা আমাদের রেড ফুড কালার দিয়ে দিব। এই ফুড কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন আগে থেকেই খুব একদম টকটকা লাল আছে, তারপরেও একটু দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, কারণ এর আগে ফ্রুটসের কালারগুলো দিয়ে খুব সুন্দর কালার চলে আসে। আর আমরা আজকে যে রেসিপিতে আমাদের এই রুহ আফজাটা তৈরি করছি, সেই রেসিপি যে রুহ আফজার বোতলে যেটা লেখা থাকে সেই রেসিপিতেই তৈরি করছি, একদম দোকানের রেসিপিতেই তৈরি করছি। তো আশা করি এটা ফলো করলে আপনাদেরও একদম পারফেক্ট হবে আর একদম দোকানের মতো টেস্টি আসবে। তো এখন আমরা মানে এই যে আমাদের রুহ আফজাটা এটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে একদম নেড়ে চেড়ে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমরা এতে অ্যাড করছি গোলাপ জল। এটা দিয়েও ভালোভাবে মিক্স করে নিব। তো এখন আমরা এতে এই যে এরকম 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের রুহ আফজার যে সাইডে পাতিলের পাশে এখানে কীরকম ফেনার মতো জমে আছে, তো এগুলো আমাদের ফেলে দিতে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের স্প্যাচুলার সাহায্যে এগুলোকে ফেলে দিচ্ছি। তো আমরা এটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। আমাদের এবার ধৈর্য ধরে এটাকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর সাইডে ওরকম ফেনা আসলে ওগুলোকে ফেলে দিতে হবে। আর এদিকে আমরা এখানে একটা ছোট বাটি নিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো সাইট্রিক অ্যাসিড আর একই পরিমাণে সোডিয়াম বেনজয়েট। এবার এটার মধ্যে আমরা আমাদের চুলা থেকে 1 চামচের মতো রুহ আফজা নিয়ে এটার সাথে ভালোভাবে মিক্স করে আমরা এটা আমাদের রুহ আফজাতে অ্যাড করব। যদি আমরা এটাকে সরাসরি অ্যাড করে দিই তাহলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যাবে। আর এই সাইট্রিক অ্যাসিড সোডিয়াম বেনজয়েট এটা আপনারা যে কোনো শপে বললেই পেয়ে যাবেন, যে কোনো গ্রোসারি শপের মধ্যে। আর আমরা রুহ আফজাটা বেশি করে তৈরি করছি, তাই এটা বেশি দিন থাকার জন্য আমরা এই উপকরণগুলো ব্যবহার করেছি সংরক্ষণের জন্য। আর আপনারা যদি এই উপকরণগুলো ছাড়া তৈরি করেন তাহলে এটা 1 থেকে 2 মাস আপনারা এমনি ফ্রিজে রেখে খেতে পারবেন, কিন্তু আপনারা এই উপকরণগুলো দিলে আপনাদের 1-2 বছর আশা করি কিছু হবে না। তো এই যে এখন আমরা এই মিক্সচারটা আমাদের রুহ আফজার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আর আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কি যে সুন্দর এসেছে, দেখতে কি ভালো লাগছে, একদম লাগছে যে রক্তলাল কালার। তো
তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে বেশ কিছু ধরে নাড়তে নাড়তে এটার কেমন বলক চলে এসেছে। তো আমরা এটাকে এইভাবেই নাড়তে নাড়তে এটার কনসিস্টেন্সিটা ঠিক করে নিব, এটার কনসিস্টেন্সিটা আরও ঘন করে নিব। আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে কীরকম কনসিস্টেন্সিতে আসলে আপনারা এটাকে উঠিয়ে নেবেন। তো এই যে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করার পর এখন দেখতেই পাচ্ছেন একটা চামচ এটার মধ্যে ডুবানোর পর এরকম একটা লাইন করার পরও যখন এটা মিশে যাচ্ছে না বা লাইনটা চলে যাচ্ছে না, তখনই আপনারা বুঝবেন যে আপনাদের রুহ আফজাটা হয়ে গিয়েছে। আর এটা নামানোর পর তো আরও এটা কনসিস্টেন্সি বাড়বে, আরও এটা ঘন হয়ে আসবেই। তো এখন আমরা এটাকে এই পর্যায়ে নামিয়ে নিব। তো আমাদের রুহ আফজাটা আমরা নামিয়ে নিয়েছি, এটা রেডি। এখন আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, এরকম একটার মধ্যে নিচ্ছি যাতে আমাদের এটা নিতে সুবিধা হয়। আর আপনারা দেখতেই পারছেন, বুঝতেই পারছেন যে এটার কনসিস্টেন্সিটা কেমন, একদম দোকানের মতো লাগছে। তো আমাদের রুহ আফজা তো একদম রেডি। এবার হচ্ছে এটাকে একটু কম্পেয়ার করার পালা যে আমাদের দোকানের রুহ আফজার মতো আমাদের বাসার রুহ আফজাটা হয়েছে কিনা। তো এই যে এটা হচ্ছে দোকানের রুহ আফজা যেটা আমাদের বাসায় ছিল। তো আমরা প্রথমেই এই দোকানের রুহ আফজাটা একটু ঢেলে নিচ্ছি। আর আমরা এই বোতলের রেসিপি থেকেই আমাদের রুহ আফজাটা তৈরি করেছি। এই যে আপনারা এটার কনসিস্টেন্সিটা দেখতেই পারছেন। এবার আমরা আমাদেরটা থেকেও একটু ঢেলে দেখিয়ে দিব। তো এই যে আপনারা দেখতেই পারছেন যে এটার কালার কেমন, তারপর এটার কনসিস্টেন্সি কেমন। এই যে একদম সেম কনসিস্টেন্সি হয়েছে আর কালারটাও খুবই সুন্দর এসেছে। তো এখানে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারবেন না যে কোনটা দোকানের আর কোনটা আমরা বাসায় তৈরি করেছি। তো এখন রুহ আফজা নিয়ে কী করব, চলুন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে ফেলি। তো দেখলেন তো কিভাবে তৈরি করতে হয় একদম বাসায় পিওর রুহ আফজা, দোকানের এসব ঝামেলা না কিনে বাসায় এভাবেই একদম পিওর রুহ আফজা তৈরি করে ফেলুন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজানে এটা অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।